নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইতিহাস থেকে বাছাই করা কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসন্ন পরীক্ষাগুলির জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা রাখছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলে যাব আজকের ক্লাসে। চলে যাব আজকের প্রথম কোশ্চেনে। বাংলার প্রথম গভর্নর জেনারেল অপশনে রয়েছে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং নাকি লর্ড ক্যানিং। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং 1773 সাল থেকে 1785 সাল পর্যন্ত বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এনার আমলে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 সালের পিটস অ্যাক্টটি হয়েছিল। চলে যাওয়া পরের কোশ্চেনে। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশনে রয়েছে দেখো 1830 খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে নাকি 1784 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। রাজা রামমোহনের দ্বারা 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। চলে যাও পরের কোশ্চেনে। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো, অপশনে রয়েছে হিন্দু, অমৃতবাজার পত্রিকা, বেঙ্গল গ্যাজেট নাকি সমাচার দর্পণ। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বেঙ্গল গ্যাজেট। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকি দ্বারা প্রতিষ্ঠিত। এটি একটি ইংরেজি সংবাদপত্র এবং এটি ছিল প্রথম এশীয় মুদ্রণ পত্রিকা। চলে যাও পরের কোশ্চেনে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়, অপশনে রয়েছে 1790 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1798 খ্রিস্টাব্দে নাকি 1802 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি অপশন বি, 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার সময় লর্ড চার্লস কর্নওয়ালিস বাংলার গভর্নর জেনারেল ছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতা হলেন, অপশনে রয়েছে দান্তে, ম্যাকিয়াভেলি, বোকাচিও নাকি পেত্রার্ক। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ম্যাকিয়াভেলি। বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতা হলেন ম্যাকিয়াভেলি। চলে যাও পরের কোশ্চেনে। 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? অপশনে রয়েছে ভারত সভা, মুসলিম লীগ, বেঙ্গল জমিদার লীগ নাকি ভারতের কমিউনিস্ট পার্টি। সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, মুসলিম লীগ। 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর এটি ছিল দেশের প্রথম মুসলিম রাজনৈতিক দল। আর দলটির মূল লক্ষ্য কি ছিল বলতো? মুসলমানদের অধিকারগুলিকে রক্ষা করা এবং ব্রিটিশ ভারতে বিভাজনের সময় একটি পৃথক জাতি হিসেবে মুসলিম জাতিকে গঠন করা। চলে পরের কোশ্চেনে। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? অপশনে রয়েছে ডিমিট্রিয়াস, প্রথম অ্যান্টিওকাস, মিনান্দার নাকি কোনোটিই নয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, মিনান্দার। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক ছিলেন মিনান্দার। চলে পরের কোশ্চেনে। ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? অপশনে রয়েছে 7ম শতকে আরবদের সিন্ধু আক্রমণের মাধ্যমে, একাদশ ও দ্বাদশ শতকের তুর্কি আক্রমণের মাধ্যমে, মালাবার উপকূলে আরব বণিকগণের মাধ্যমে নাকি সুফি সন্ত এবং আরবীয় পর্যটকগণের মাধ্যমে। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, মালাবার উপকূলে আরব বণিকগণের মাধ্যমে ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগটি ঘটেছিল। চলে যাও পরের কোশ্চেনে। স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল? অপশন রয়েছে 1923, 1926, 1919, 1923, 1920 এবং 1926। আর অপশন ডিতে রয়েছে 1919 এবং 1920। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 1923 এবং 1926। স্বরাজ দল 1923 এবং 1926 নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং 1923 সালে স্বরাজ দল কেন্দ্রীয় আইনসভাতে 104 আসনের মধ্যে 42টি আসন লাভ করেছিল এবং এই স্বরাজ দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। চলে যাও পরের কোশ্চেনে। দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? অপশনে রয়েছে বলবন, রাজিয়া, জালালউদ্দিন খলজি নাকি ফিরোজ তুগলক। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজির রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ হয় আর এই জালালউদ্দিন খলজি ছিলেন খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা। চলে যাও পরের কোশ্চেনে। তকাভি বলতে কি বোঝায়? অপশনে রয়েছে কৃষক ঋণ, এক ধরনের উর্বর জমি, হিন্দুদের উপর আরোপিত কর নাকি অনুর্বর জমি। সঠিক অ্যান্সারটি অপশন এ, কৃষক ঋণ। তকাভি বলতে বোঝায় কৃষক ঋণ। চলে যাও পরের কোশ্চেনে।
ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন? অপশনে রয়েছে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, জে.বি. কৃপালিনী নাকি সর্দার প্যাটেল। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জে.বি. কৃপালিনী। তিনি 1934 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 1945 সাল পর্যন্ত তিনি দীর্ঘকাল এই পদের দায়িত্ব পালন করে চলেছিলেন। 1946 সালের নভেম্বর মাসে তিনি জাতীয় কংগ্রেস পার্টির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। চলে যাবে পরের কোশ্চেনে। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল, অপশনে রয়েছে উর্দু, ফার্সি এবং আঞ্চলিক ভাষা নাকি তুর্কি। সঠিক অ্যান্সারটি অপশন বি, ফার্সি। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ফার্সি ছিল কারণ আফগানিস্তান থেকে প্রথম মুঘল সম্রাট বাবর এসেছিলেন এবং ফার্সি ইরানের একটি স্থানীয় ভাষা এবং এটি আফগানিস্তানেও ব্যবহৃত হতো, সেই থেকে বলা যেতে পারে যে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি। চলে যাবো পরের কোশ্চেনে। টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? অপশনে রয়েছে লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি নাকি জন শো। সঠিক অ্যান্সার অপশন এ, লর্ড ওয়েলেসলি। চতুর্থ অ্যাংলো মাইসুর যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল, টিপু সুলতান লর্ড ওয়েলেসলির কাছে অবশেষে পরাজিত হয়েছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? অপশনে রয়েছে হেনরি ডিজিও, এনি বেসান্ত, ভগ্নী নিবেদিতা নাকি মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি। থিওসফিক্যাল সোসাইটি 1875 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি এবং কর্নেল অলকোট প্রতিষ্ঠা করেছিলেন। চলে পরের কোশ্চেনে। কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? অপশন রয়েছে দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক অ্যান্সারটি অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকাটি শুরু করেন। 1859 সালে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকাটি শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে যাবো পরের কোশ্চেনে। কে বারভাই সভা সংগঠিত করেছিলেন? অপশনে রয়েছে মাধবরাও নারায়ণ, দ্বিতীয় বাজিরাও, মহাদজি সিন্ধিয়া নাকি নানা ফড়নবিস। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, নানা ফড়নবিস। পেশোয়া প্রশাসনের সময় তিনি মারাঠা সাম্রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী এবং রাষ্ট্রনায়ক ছিলেন এবং ইনি ছিলেন বারভাই সভা প্রতিষ্ঠাতা। চলে যাবে পরের কোশ্চেনে। ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? অপশনে রয়েছে এইচ.এল.ভি. ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন নাকি রাজা রামমোহন রায়। সঠিক অ্যান্সার অপশন ডি, রাজা রামমোহন রায়। ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। চলে যাও পরের কোশ্চেনে। ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়, অপশন রয়েছে হোম রুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন। সঠিক অ্যান্সারটি অপশন সি, আইন অমান্য আন্দোলন। ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় আইন অমান্য আন্দোলন। এই ডান্ডি মার্চে 78 জন সদস্য নিয়ে সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত গান্ধীজি এই ডান্ডি মার্চটি করেছিলেন। চলে যাবে পরের কোশ্চেনে। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ এর আত্মসমর্পণ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন? অপশনে রয়েছে সৈফুদ্দিন কিচলু, এম.এন. রায়, শ্রী রাজা গোপালাচারী নাকি মৌলানা মোহাম্মদ আলী। সঠিক অ্যান্সারটি অপশন এ, সৈফুদ্দিন কিচলু। চলে যাবো পরের কোশ্চেনে। ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক কে? অপশনে রয়েছে জওহরলাল নেহেরু, দাদাভাই নৌরোজি, মহাত্মা গান্ধী নাকি রমেশ চন্দ্র দত্ত। সঠিক অ্যান্সার অপশন বি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ড্রেন অফ ওয়েলথ বইটি লিখেছিলেন এবং এই বইতে ব্রিটিশদের শাসনকালে ভারতীয়দের সম্পদের বিদেশে স্থানান্তর এবং ভারতবাসীর দারিদ্রতার কথা তিনি উল্লেখ করেছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড পুনঃ নামকরণ হয়েছিল। অপশনে রয়েছে শহীদ ভূমি, শহীদ ও স্বরাজ দ্বীপ, আজাদ হিন্দুস্তান নাকি জয় হিন্দ দ্বীপ। সঠিক অ্যান্সার অপশন বি, শহীদ ও স্বরাজ দ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড, যার নাম রাখা হয়েছিল শহীদ ও স্বরাজ দ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পুনর্নামকরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। চলে যাও পরের কোশ্চেনে। কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান
ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? অপশনে রয়েছে রাসবিহারী বসু 1942, সুভাষচন্দ্র বসু 1943, ক্যাপ্টেন মনমোহন সিং এর নেতৃত্বে 1942 সিঙ্গাপুরে, নাকি উপরিউক্ত কোনো ব্যক্তি নয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ক্যাপ্টেন মনমোহন সিং এর নেতৃত্বে সিঙ্গাপুরে 1942 ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? অপশনে রয়েছে কালীবঙ্গাল, কোর্ডিজি, লোথাল, নাকি রোপার? সঠিক অ্যান্সার অপশন বি, লোথাল। ধান চাষ লোথাল নামক হরপ্পা সভ্যতার স্থানটির সাথে সম্পর্কিত এবং সিন্ধু সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ আবিষ্কারের স্থান হিসেবে লোথাল বিখ্যাত এবং লোথাল সবরমতী নদী এবং এর শাখা ভোগাড়ভোর মধ্যে অবস্থিত। চলে যাবো পরের কোশ্চেনে। যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো? অপশনে রয়েছে 1911, 1912, 1913, নাকি 1919? সঠিক অ্যান্সার অপশন এ, 1911। 1911 সালের 12ই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ 1911 সালের ইম্পেরিয়াল দরবারের চূড়ান্ত পর্বে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ঘোষণা করেছিল এবং 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়কালে কলকাতা থেকে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? অপশনে রয়েছে ওয়েলেসলি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং, নাকি লর্ড রিপন? সঠিক অ্যান্সারটি অপশন এ, লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ ছিল প্রাচ্য অধ্যয়নের একটি শিক্ষায়তন এবং শিক্ষার কেন্দ্র, যা 10ই জুলাই 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। এটি ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? অপশনে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি 1961 থেকে 1966 সাল পর্যন্ত হয়েছিল। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং যে যুদ্ধগুলি হয়েছিল 1962 সালের চীন ও ভারত যুদ্ধ এবং 1965 সালে ভারত ও পাক যুদ্ধ। চলে যাবো পরের কোশ্চেনে। বেসিন চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশন রয়েছে অপশন এ তে রয়েছে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিস্টাব্দে, সিতে রয়েছে মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে 1761 খ্রিস্টাব্দে এবং ডিতে রয়েছে রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে 1809 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেনে। মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন কবে? অপশনে রয়েছে অক্টোবর 1946, নভেম্বর 1946, ডিসেম্বর 1946, নাকি জানুয়ারি 1947? সঠিক অ্যান্সারটি অপশন এ, অক্টোবর 1946 মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন। চলে যাবো শেষ কোশ্চেনে। সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? অপশনে রয়েছে ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য, প্রশাসনিক সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য, নাকি জেল কোড সংস্কারের জন্য? সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ভারতীয় সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এই সাইমন কমিশন 1928 সালে ভারতে আসেন। এটি সাংবিধানিক সংস্কার অধ্যয়ন এবং ভারত সরকারের কাছে সুপারিশ করার জন্য গঠিত হয়েছিল। সাইমন কমিশন ছিল ভারতীয় কোনো সদস্য ছাড়াই একটি সর্বশ্বেতাঙ্গ কমিশন, যার জন্য ভারতীয়রা এটিকে বয়কট করেছিল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ।